আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠি, আহত রক্তাক্ত অনেকে। আজ ধিক্কার দিবস সহ একাধিক কর্মসূচি পালন করবে শিক্ষক সংগঠনগুলি। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের নির্যাতনের বিরোধী দলগুলি তীব্র নিন্দা করেছে। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনে রাজ্যে আজ বিজেপির তিরঙ্গা যাত্রা। শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রাজ্য বিধানসভায় আনা হচ্ছে প্রস্তাব। 2021 সালের বিধানসভা নির্বাচনে ব্যাপক হিংসার ঘটনায় আক্রান্তদের দ্রুত ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার মৌখিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই নম্বরে একাধিক কার্ডের অস্তিত্ব থাকায় রাজ্যের প্রায় 8,000 ভোটার কার্ড বা এপিক বাতিল করেছে নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান এবং তাতে পুলিশের ব্যাপক লাঠিচার্জের ঘটনায় গতকাল সল্টলেকের একাংশ উত্তপ্ত হয়ে ওঠে। অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়া, পরীক্ষায় না বসা সহ একাধিক দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বিকাশ ভবনে ঢুকতে গেলে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে তা ধস্তাধস্তির আকার নেয়। বিকাশ ভবনের সামনে বিক্ষোভকারীরা অবরোধ শুরু করলে ভেতরে আটকে পড়েন হাজার খানেক কর্মী ও অন্যান্য কাজে আসা মানুষজন। সন্ধ্যার পর বাড়ে পুলিশি সক্রিয়তা। বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে গোটা বিকাশ ভবন চত্বর। বেধড়ক লাঠিচার্জ করে খালি করে দেওয়া হয়েছে ভবনটির বিভিন্ন দরজা। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা আন্দোলনে নেমেছিলেন, বদলে পুলিশের মারে তাদের রক্তাক্ত হতে হয়েছে বলে অভিযোগ চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের। গতকাল চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় ধুন্ধুমার পরিস্থিতি বাধে। দুপুরে বিকাশ ভবনের মূল ফটক ভেঙে চত্বরে ঢুকে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান শয়ে শয়ে আন্দোলনকারী। শিক্ষকদের আন্দোলনে প্রথমে পুলিশ সংযত থাকলেও সন্ধে গড়াতেই ছবিটা বদলে যায়। ঘেরাওয়ের ফলে বিকাশ ভবনের বিভিন্ন সরকারি দপ্তরে আটকে পড়া কর্মী আধিকারিকদের বার করতে আসরে নামে পুলিশ। আন্দোলনকারীরা তাতে বাধা দিলে পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি হয়। টানা 2 থেকে আড়াই ঘন্টা পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ তাদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে, টানা হেঁচড়া করে চ্যাংদোলা করে বার করে দিয়েছে বলে অভিযোগ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। শতাধিক শিক্ষক শিক্ষিকা আহত এবং প্রায় 30 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে ইটের আঘাতে পুলিশের এক কর্মীও আহত হয়েছেন। শেষমেশ সরকারি কর্মীদের অফিস থেকে বার করে দেয় পুলিশ। বিকাশ ভবন চত্বর থেকেও শিক্ষক শিক্ষিকাদের পুলিশ সরিয়ে দেয়। গতকাল সারা রাত বিকাশ ভবনের সামনে রাস্তাতেই কাটিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যতক্ষণ না তাদের সঙ্গে কথা বলছেন ততক্ষণ তারা এখান থেকে উঠবেন না। দিনভর অবশ্য সরকারের তরফ থেকে কেউই মুখ খোলেননি। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। এর আগে দুপুরেও স্থানীয় তৃণমূল নেতা তথা সল্টলেক পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে আন্দোলনরত চাকরিহারাদের বচসা হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে মারধর করা হয় বলে অভিযোগ। সব্যসাচী দত্তকে পড়তে হয় ব্যাপক বিক্ষোভের মুখে। বিকাশ ভবন ঘেরাও অভিযানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাদের সঙ্গে এসে কথা বলতে হবে বলে দাবি আন্দোলনকারীদের। তাদের অভিযোগ, পুলিশের বেধড়ক লাঠিচার্জে বহু শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী রক্তাক্ত হয়েছেন। শতাধিক শিক্ষক শিক্ষাকর্মী আহত হয়ে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল, আরজিকর হাসপাতাল, ইএসআই হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশের নির্যাতনের প্রতিবাদে আজ বিকাশ ভবনের সামনে ধিক্কার দিবস পালন করা হবে বলে জানিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। আমরা গোটা পশ্চিমবঙ্গবাসীকে, সাধারণ নাগরিককে, নাগরিক সমাজকে, বুদ্ধিজীবী মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের সমর্থনে কাল গোটা পশ্চিমবাংলায় রাস্তায় নামেন এবং ধিক্কার দিবস পালন করেন। পাশাপাশি আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি এবং কালকে এখানে আমরা সাধারণ মানুষকে, নাগরিক সমাজকে আমরা 3টের সময় আহ্বান জানাচ্ছি। বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি লাঠি চালনার তীব্র নিন্দা করেছে। শিক্ষক সংগঠন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটি এর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এর প্রতিবাদে আজ সল্টলেকের করুণাময়ী ও জেলায় জেলায় বিক্ষোভ সংগঠিত করা হবে বলে তিনি জানিয়েছেন। শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ ধিক্কার জানানোর পাশাপাশি এই পরিণতির জন্য রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরকে দায়ী করেছে। চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান বানচাল করতে শিক্ষকদের উপর সুপরিকল্পিতভাবে যেভাবে হামলা ও আক্রমণ হয়েছে তার তীব্র নিন্দা করেছে প্রোগ্রেসিভ টিচার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
সংগঠনের রাজ্য কমিটির তরফে এক বিবৃতিতে শিক্ষকদের দাবি সহমত পোষণ করার পাশাপাশি ওই ঘটনায় অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। বিজেপি আন্দোলনরতদের উপর হামলার তীব্র নিন্দা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, চাকরিহারাদের শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর দুষ্কৃতীরা নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরাও রেহাই পায়নি। এ বিষয়ে পুলিশের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক বলেও উল্লেখ করেছেন তিনি। দলের মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের কাছে বলেন, তৃণমূলের শাসনে রাজ্যে মেধা প্রতারিত হয়েছে। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোন রাজনৈতিক আন্দোলন নয়। যাদের মেধা প্রতারিত হয়েছে, যাদের মেধাকে প্রতারণা করে আলু পটলের মতো চাকরি বিক্রি করে সবাইকে এক পঙ্ক্তিতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যাদের জীবন যৌবন লুট করেছে, যাদের জীবন থেকে 8 বছর চুরি করেছে তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিকভাবেই তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেই বিক্ষোভে যদি কেউ কি ঘৃতাহুতি দেন এবং তারপরে আন্দোলনরত যাদের সর্বনাশ করেছে সরকার, তাদের শারীরিক নিগ্রহ করে, তাদের আক্রমণ করেন, সাংবাদিকরা মার খায়, সেখানে তাহলে বুঝে যাচ্ছে এ রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা কোনখানে আছে। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিকাশ ভবন ঘেরাও আন্দোলনে লাঠির ঘায়ে আহত চাকরিহারা শিক্ষকদের সঙ্গে রাতে দেখা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিকাশ ভবনের সামনে শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করে এসইউসিআই কমিউনিস্ট আজ প্রতিবাদ দিবস পালন করবে। এদিকে শিক্ষক শিক্ষিকাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করার ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন হাইকোর্টের এক আইনজীবী। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনে বিজেপি আজ তিরঙ্গা যাত্রা করবে। বিকেলে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারের নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে এবং ভারতীয় সেনাকে স্যালুট জানিয়ে এই পদযাত্রা হবে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও দলের সাংসদ ও বিধায়করা পদযাত্রায় অংশ নেবেন। রাজ্য বিজেপির তরফে পদযাত্রার আয়োজন করা হলেও সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদী মানুষকে এই পদযাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতে নিহত শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও লড়াকু জওয়ানদের ধন্যবাদ জানাতে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। 2021 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে ব্যাপক হিংসার ঘটনায় আক্রান্তদের ক্ষতিপূরণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যকে মৌখিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। তৎকালীন প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্যকে হিংসায় আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও তারা পাননি বলে অভিযোগ করেছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ রাজ্যের অর্থ সচিব ও আইনি সহায়তা কেন্দ্রের সচিবকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজার জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। একই নম্বরে একাধিক কার্ডের অস্তিত্ব থাকায় রাজ্যের প্রায় 8,000 ভোটার কার্ড বা এপিক বাতিল করেছে নির্বাচন কমিশন। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, রাজ্যে প্রায় 2.5 লক্ষ এপিক কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল। সেগুলি খতিয়ে দেখার পর 32,000 কার্ড নিয়ে অনুসন্ধান করা হয়। তার মধ্যে 7,800টি কার্ড ডুপ্লিকেট হওয়ায় সেগুলি বাতিল করা হয়েছে। রাজ্যের উত্তরের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর সিকিমের লাচুংয়ে ধস নেমে চুংথাং যাওয়ার প্রধান রাস্তায় একাধিক এলাকা অবরুদ্ধ হয়ে রয়েছে। রাতভর টানা বৃষ্টির জেরে লাচুংয়ের রাস্তায় গাছ ও পাথর ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। নদিয়ার শান্তিপুরের 10 নম্বর ওয়ার্ডের সূত্রাগড়ের উত্তর দাসপাড়ার মুচিপাড়া লেনে বজ্রাঘাতে 2 জনের মৃত্যু হয়েছে, আহত 3 জন। মৃত কাশীনাথ দাস ও বুবাই ঘোষ স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। ইস্টবেঙ্গল জেসি মুখার্জি ট্রফি টি20 ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। কলকাতায় প্রি কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল 126 রানে স্পোর্টিং ইউনিয়নকে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠি, আহত রক্তাক্ত অনেকে। আজ ধিক্কার দিবস সহ একাধিক কর্মসূচি পালন করবে শিক্ষক সংগঠনগুলি। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনে রাজ্যে আজ বিজেপির তিরঙ্গা যাত্রা। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর 9:15